নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ ধরনের রেসিপি নিয়ে এসেছি। এই সবজিটা কিন্তু আমরা অনেকেই জানি, এখানে এখন বাজারেও কিনতে পাওয়া যায়। আর এই সবজিটার নাম হচ্ছে কোয়াশ। আমরা অনেকেই এই সবজিটা কিন্তু রান্না করতে জানি না। তবে আমি খুব সহজ পদ্ধতিতে এটা রান্না করা দেখাবো এবং দুর্দান্ত হয় খেতে। অনেক রকম ভাবেই করা যায়। আমি প্রথমে এটাকে ছুলে নিয়েছি, ছুলে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে করে গ্রেট করে নেব। পুরো সবজিটাকেই ভালো করে গ্রেট করে নেব। আর এটাকে দিয়ে আমি একটা তৈরি করব ঘন্ট। পুরো একদম চিংড়ি মাছ দিয়ে করব এই ঘন্টটা। একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলে পরে খুবই ভালো হবে। আর যারা চাইছেন যে পেঁয়াজ রসুন ছাড়া করবেন, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। ঘি গরম মশলা দিয়েও করা যায়, দারুণ হয় খেতে। যারা নাকি মাছ মাংস খান না তাদের জন্য কিন্তু দারুণ লাগে। আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো একটা ছোটো টমেটো। আর কিছুটা এরকম ছোটো ছোটো করে একদম টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি। তারপরে যে আমি গ্রেট করে রেখেছিলাম কোয়াশটাকে, সেই কোয়াশের মধ্যে একটুখানি নুন ছড়িয়ে ভালো করে আমি মেখে রেখে দেবো। এই কোয়াশের গায়ে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, যার জন্য আমি নুনটা আগের থেকে মেখে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো হবে, ভাজাটা খেতেও ভালো লাগবে। প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে নিলাম, তারপরে ওই তেলের মধ্যে খানিকটা চিংড়ি মাছ আমি দিয়ে চিংড়ি মাছটাকেও আমি ভেজে তুলে রাখবো। খুব একটা বেশি কড়া ভাজবো না। এই ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ কুচিটা হয়ে গেলে পরে সামান্য একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম টমেটো। পরপর আমি মশলাগুলো দিতে থাকবো। নুন, পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু জিরে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায়। সামান্য একটু জিরেও দিয়ে দিলাম। আর এইভাবে ভালো করে মশলাটাকে শুনে কষিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে করে কোয়াশের জলটাকে এরকমভাবে হাত দিয়ে টিপে টিপে চেপে নিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো আমি কোয়াশটাকে টিপে টিপে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিমটে দিয়ে। আর যে যেরকম তেল পছন্দ করেন সেইভাবেই করতে পারেন। তবে কিন্তু আমি একটা বেশি তেল দিইনি। মোটামুটি এটা মেশানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আলু আর চিংড়ি মাছটা ভালো করে দিয়ে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এরপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এত দুর্দান্ত হয়েছিল খেতে যে কি বলবো। এটা অনেক রকম ভাবেই কিন্তু রান্না করা যায়। আমার কাছে এটাই সহজ মনে হয়েছিল, তাই আমি এইভাবে আপনাদেরকে রান্না করে দেখালাম এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের মতন